তো কি অবস্থা সকলের? আজকে আমরা কথা বলবো নাথিং ফোন 3A এই ফোনটি নিয়ে। এই ভিডিওতে মূলত এই ফোনটির স্পেক সম্পর্কে জানানোর চেষ্টা করব। পরবর্তী কোনো একটা ভিডিওতে না হয় এই ফোনটির মূল পারফরমেন্স নিয়ে আমরা কথা বলবো। সেই ভিডিও আপনারা চান কিনা সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। নাথিং ফোন 3A এই ফোনটিতে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে আর 3000 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। এছাড়াও 2160 হার্টজের PWM থাকছে। আর ভালো বিষয় হচ্ছে যে এই ডিসপ্লেতে কিন্তু HDR10+এরও সাপোর্ট থাকছে। আর স্ক্রিন টু বোর্ডের রেশিও থাকছে 88.0%। ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 387 ppi। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে পান্ডা গ্লাস। আর নাথিংয়ের এই ফোনটির ওয়েট হবে 211 গ্রামের মতো, আর থিকনেস হচ্ছে 8.4 মিলিমিটার। আমার কাছে এটাই কিছুটা মোটা মনে হয়। এখানে যদি 8 মিলিমিটার বা তার থেকে কম রাখা যেত তাহলে অবশ্যই ভালো হতো। আর এই ফোনটির ব্যাক সাইডে গ্লাস থাকছে এবং ফ্রেমেও প্লাস্টিক থাকছে, তবে মেবি ব্যাক সাইডে গ্লাসে কোনো কিছু প্রোটেকশন করছে না। আর এই ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড স্লট এবং একটি eSIM সাপোর্ট করবে, তবে এই ফোনটিতে কোনো SD কার্ড স্লট থাকবে না। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP64 এর রেটিং থাকবে, এটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। এখানে IP68 অথবা IP69 এর রেটিং থাকলে খুবই ভালো হতো। আর হ্যাঁ, নাথিংয়ের যে সিগনেচার সেটি হচ্ছে ব্যাক সাইডে লাইট থাকা, সেটি কিন্তু এই ফোনটিতেও থাকবে। আর এই ফোনটির ডান সাইডের ফ্রেমে পাওয়ার বাটন থাকছে এবং তার নিচে একটি শাটার বাটন থাকছে। দেন এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পেয়ে যাবেন, যার ব্যাকএন্ডে রান করবে নাথিং OS 3.1। আর কোম্পানি ক্লেম করছে এই ফোনটিতে আপ টু 3 ইয়ার অ্যান্ড্রয়েড মেজর আপডেট আসবে। আর চিপসেট হিসেবে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3, যেটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি করা। এছাড়া 1x2.5 GHz Cortex A720 এবং 3x2.4 GHz Cortex A720, তার সাথে 4x1.8 GHz Cortex A520 অক্টা-কোর CPU থাকবে। আর জিপিও হচ্ছে Adreno 810। 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে নাথিংয়ের এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হবে 8GB র্যাম 128GB রোম থেকে। এছাড়াও 8GB র্যাম 256GB রোম এবং 12GB র্যাম 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকবে। ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনটিতে, যার মেন ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের একটি ক্যামেরা। আর এই ক্যামেরাতে কিন্তু স্টেবিলাইজেশন হিসেবে থাকবে OIS। আর ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 24 মিলিমিটার। তার সাথে 50 মেগাপিক্সেলের 2.6 অ্যাপারচারের একটি পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স থাকবে, যেখানে 3x অপটিক্যাল জুম করা যাবে। আর এই ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 70 মিলিমিটার। সবশেষ 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড শুটার থাকবে, এটি 2.2 অ্যাপারচারের। আর সেন্সর সাইজ হচ্ছে 15mm। আর এই ক্যামেরা দিয়ে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। নাথিংয়ের এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p থাকছে স্লো মোশনের সুবিধা। আর সেলফিতেও কিন্তু সেই 50 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 24 মিলিমিটার। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে। আর 1080p তো 30 FPS থাকছে। মেন ক্যামেরাতে যদি 4K 60 FPS থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। দেন এই ফোনটিতে কিন্তু স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। তার সাথে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকবে 5.4, আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছিল ওয়াইফাই 6। তার সাথে ডুয়েল ব্যান্ড ওয়াইফাইয়েরও সাপোর্ট থাকছে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, তার সাথে অ্যাক্সেলোমিটার, জাইরো সেন্সর, প্রক্সিমিটার এবং কম্পাস সেন্সর থাকছে। আর হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু NFC সাপোর্টও থাকছে। আর ফোনটি লং টাইম ইউজ করার জন্য কিন্তু 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি দিয়েছে। বর্তমানে কিন্তু 6-7 হাজারের উপরে মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাওয়া যায়, সেখানে 5000টা আমার কাছে একটু কম মনে হয়। এখানে 5500 অথবা 6000 মিলিঅ্যাম্পিয়ার দিলে ভালো হতো। তবে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 50 ওয়াটের একটি চার্জার দিয়েছে। কোম্পানি ক্লেম করছে 19 মিনিটের ভিতরে এই ফোনটি 50% চার্জ করা সম্ভব, আর 56 মিনিটের ভিতরে এই ফোনটি 100% চার্জ হয়ে যাবে। সো এছাড়া আজকের আমাদের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এই ফোনটির ডিজাইনটা কার কাছে কেমন লেগেছে সেটিও চাইলে কিন্তু জানিয়ে দিতে পারেন। পার্সোনালি যদি বলি, এই ফোনটির ডিজাইনটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।